বলেন দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজার। দর্শক বন্ধুরা, ইসলামিয়া ট্রেডার্স ঢাকা শ্যামবাজারে আজকের বাজারে কেমন চলছে, মুড়ি কাটা পেঁয়াজের দাম, এলসি পেঁয়াজের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন, সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাই? তো কি অবস্থা আজকে বাজারের, কি পরিস্থিতি ভাই? অবস্থা যাক, একটু মুড়ি কাটা নতুন বীজটা একটু আমদানি আছে, কম আছে। যাক বাজারও কালকে 5-7 টাকা কেজিতে বেশি। গতকাল 750 850 টাকা শুরু করে আমি 65-70 পর্যন্ত বিক্রি করছিলাম। তো আজকে যাক 60 টাকা কোনো বাজার নেই, বাজারটা একটু ঊর্ধ্বমুখী, 4-5 টাকা বাড়তি আর কি। কিন্তু এলসি মাল যেটা আগে বিক্রি করছি 15, 115, 10, 20, 17, সেই পিসটা কিন্তু আজকে আমি মাত্র অনলি 65 টাকা বিক্রি করছি। অর্ধেক দাম, অনলি 35-65 টাকা। দেখেন লাট টাকা না আছে, দেখেন এইগুলা। হ্যাঁ, অনলি 65 মানে টাকা। দাম অর্ধেক হয়ে গেছে, দাম কমছে, তাই না ভাই? এইগুলো আজকে কত করে বিক্রি করবেন মামা? এইটা ভাই, এইটা 65 এইটা 65 আজকের বাজারে। একটু ভালো ডালি কেনেন। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে যে এলসি টা আজকে 65 টাকা। হ্যাঁ 65 টাকা, এটা 65 টাকা বিক্রি এইটা আজকে 65 টাকা এটা বিক্রি করছি। এইটা 10 দিন আগে কত ছিল? এইটা এটা ছিল 115-17 ছিল, এটা আজকে 65। আজকে অনলি 65। আচ্ছা, দাম অনেক কমছে, অনেক কমছে। আরো কি কমবে? এখন এই রকমই মনে হয় স্থিতিশীল থাকে যাবে, 70-60-70 মধ্যেই এলসিবি থাকবে আমার একটা মনের ধারণা। যেহেতু এখন মুড়ি কাটা সামনে সিজন, ভরা মৌসুম, এই যে অ্যাবল মুড়ি কাটা বাংলাদেশে জন্মেছে। তবে মুড়ি কাটা কৃষক 16 আনা উঠিনের দরে প্রত্যেকেই বাজারটা আমার মনে হতে বলে যে অল টাইম 40-60 টাকা বাদ থাকবে। মুড়ি কাটা পেঁয়াজ যদি 40 টাকা 30 টাকায় আসে, 30 টাকা আসবে না, 40-60 টাকা বাদ থাকবো মুড়ি কাটা, তাহলে কি কৃষকের চালান উঠবে? হ্যাঁ, আমি যদি 50-55-60 টাকা বাজার থাকে তাহলে কৃষকের চালানটা উঠবে। আর যদি 40 টাকা 45 টাকা বাজার থাকে তাহলে কৃষকের 0.5% টাকা লস হবে। তো এলসি পেঁয়াজটা এটা মনে করেন যেভাবে আমরা দেখতেছি বা আইতেছে মার্কেটে, এরা তো আইপি মানে লিমিট করে দিয়েছিল, এখন আইপি ভরা মানে 16 প্রায় দিয়ে দিছে। পার ডে 200 গাড়ি আইপি ইস্যু করছে, তো বাংলার 400 গাড়ি। কিন্তু এটা কয়েকদিন থাকবে, কয়েকদিন থাকার পর আবার মনে হয় এলসি আইপিটা বন্ধ হতে পারে। এখন কতদিন এলসি 100% যদি বয়কট করা না হয় তাহলে বাঙালির কৃষক কিন্তু একবারে মার্ডার। আর সামনে যে 2026 সনে আলি বীজ লাগানোর মৌসুম শুরু হয়েছে, এই বীজটা কিন্তু আবাদ কমা দেবে। যদি কৃষকের প্রতি সরকার লক্ষ্য না রাখে তাহলে কিন্তু এই দেশি পিস আবার ইন্ডিয়ান পিস আবার বাইরের থেকে বেশি মূল্য ডলার দিয়ে আমদানি করতে হবে বাংলাদেশে। সেই জন্য কৃষকের প্রতি লক্ষ্য রাখতে হবে, যাতে কৃষক ন্যায্য মূল্য পায়, বেশি বেশি করে জমিতে পিস লাগায়, আমরা বেশি বেশি উৎপাদন করে বাংলাদেশ শান্ততা রাখি, স্থিতিশীল রাখি, যাতে বাজারটা নিয়ন্ত্রণের মধ্যেই থাকে। এই সিন্ডিকেটটা কিন্তু শুধু এই কৃষকরা করতে আসে না, আমরাই কিন্তু অনেক গরিব ব্যবসায়িক, যারা বড় বড় ব্যবসায়িক ইনপুটার, তারাই কিন্তু সিন্ডিকেট করে ফেলা দেয়। দেখেন এই গাড়ি কিন্তু এই যে এত পড়ছে বাংলাদেশে এসে 48 টাকা 50 টাকা 52 টাকা পড়ছে খরচ, বা ডিউটি খরচ আমি 60 টাকাই ধরলাম। এই মালটা কিন্তু 115-1700 বিক্রি হলো কেন? এদিকে সরকার কঠোর নজরদারি কেন দিল না? এইটা না দিয়ে সে করলো কি, আইপি ফুলভাবে ইস্যু করে দিয়ে বাংলাদেশের কৃষকের শেষ করে দিল। এটা কি ঠিক হলো? এটা কখনো ঠিক হলো না। সে ম্যাজিস্ট্রেট নামায় দিয়ে বাজারটা তদন্ত করে দেখতো যে বাজারটা এত হচ্ছে কেন, আমার 1 কেজিতে মাল 80 টাকা 70 টাকা কেন লাভ করতে হবে? 5 টাকায় কাজ হয় না, 10 টাকায় কাজ হয় না, 3 টাকা লাভ ভালো না? আপনি বাংলাদেশের সম্পূর্ণ কৃষকের ধ্বংস করে দিচ্ছেন। এর কারণটা কি? কেন ভাই? 1 কেজি সোয়াবিন তেলের দাম যদি 195 টাকা হয়, আপনি ওদিকে তাকান। আবার 1 বস্তা মাটিয়া সার যদি 1700 ছিল, সেই সার যদি 2700 টাকা, আপনি এদিকে তাকান না কেন? বরণ সার ছিল 160 টাকা কেজি, ওটা 260 টাকা কেন হলো? স্বর্ণের দামও তো দেখেন, স্বর্ণের দাম 50-55-60 হাজার টাকা বড়ি ছিল। এই 3-4 বছরের মধ্যে স্বর্ণ 2 লক্ষ টাকা বড়ি হইলো। আপনি সেদিকে তদন্ত নেন না, ওদিকে তদন্ত নেন। এই যে বিমানবন্দরে স্বর্ণগুলো আটক হয়, এই স্বর্ণগুলো যায় কোথায়? স্বর্ণের মূল্য কেন দাম বাড়ায়, এটা ফলো করা যায় না। শুধু পারেন কৃষকের হাতে। কৃষক যদি পিস বাংলাদেশে উন্নয়ন না করে, আপনার বাইরের থেকে পিস আমদানি করতে হবে 150 টাকা কেজি। ওই দিন কৃষক খালি হাতে তুড়ি দেবে, আপনি বেশি বেশি করে আইপি কারণে সমস্যা নাই, পিস 40 টাকা কেজি হোক, আমরা কৃষকের বলবো ধান লাগান গা।
ধান লাগান, পাট বোনেন, অন্য খেতে ভুট্টা বোনেন, অন্য কিছু করেন, গাজর করেন, টমেটো করেন, মরিচ করেন, পাট বোনেন, আমরা এদিকে কৃষকের এদিকে বলে দেবো। সেই জন্য আমি সরকারকে কাকুতি মিনতি করতেছি ভাই বারবার, এলসি যা হয়েছে এলসি 3 দিনের জন্য, এই এলসি 3 দিনের জন্য বয়কট কর, 3 দিনের মধ্যে বয়কট করতে হবে, নইলে কৃষকের মাথায় হাত। আমি আরেকটা কথা বলতে চাই, যা না বললেই চলে না, 1050 টাকার সার মাটি সার, সেই সার ডিলাররা 200 টাকা 300 টাকা বেশি পায় অন্য দোকানদারের কাছে বিক্রি করে ওরা 1700-1800 টাকা সার বেচতেছে, এই 1050 টাকার সার। তখন এই ম্যাজিস্ট্রেট কোথায় থাকে? ডিলারদের কাছে তদন্ত করে না কেন? কৃষকের মূল্য 60 টাকা 65 টাকা 80 টাকা হলেই আপনাদের মাথা ব্যথায় কেন? সারের দোকানে যান না কেন? সারের দোকানে সারটা বন্ধ করেন। আপনারা প্রশাসন সেনাবাহিনী নিজে থাকে ডিলারদের কাছে সার বিতরণ করেন 1050 টাকা বস্তা, 21 টাকা কেজি, আর সেই সার আমাদের এখান থেকে ডিলার থেকে নেওয়া হয় মাত্র সেই সারই 1700-1800 টাকা বস্তা কিনে নেওয়া হয়। কারণটা কি? এদিকে লক্ষ্য রাখেন। আমি কাকুতি মিনতি করে বলতেছি কৃষক ভাইদের উদ্দেশ্যে, আপনারা সবাই স্লোগান করবেন সারের দাম কেন কমায় না, তেলের দাম কেন কমায় না, ডিজেলের দাম কেন কমায় না। আমাদের দেশি পিজ 10 টাকা 5 টাকা বাড়লি পারেই মাথা উঁচু হয়ে যায় উপদেষ্টাদের। এই যে আইপিটা করেছে, এটা কি ঠিক করেছে? ঠিক করে নাই। এই বড়া মৌসুমে যে এখন বড়া এই এলসি দিল, যা ছিল 117 টাকা, আজকে আমি 65 টাকা বিক্রি করেছি, অনলি 65 টাকা। বাজার নিয়ন্ত্রণে আসবে না? আসবে, আরো কমবে বাজার, 40 থেকে 50-60 টাকা বাজার হবে মুড়ি কাটা। এদিকে তাকাক। সেই জন্য আমি প্রধান উপদেষ্টা ডাক্তার ইউনূস ভাইকে নির্দেশ করে বলি, আপনি তার এলসি 3 দিনের মধ্যে বন্ধ করেন। আমি মাথা নিচু করে বলতেছি কৃষকদের উপলক্ষে, বাংলাদেশের উপলক্ষে, আপনি এলসিটা 3 দিনের মধ্যে বন্ধ করেন, যাতে আমাদের কৃষকের শান্ত পায়। 50 থেকে 60-70 টাকা বাজার টানলে বাজার নিয়ন্ত্রণে থাকবে। 100 টাকা বাজার হবে না, আমি 100% গ্যারান্টি। এই বড় মৌসুমে 100 টাকা বাজার হবে না। সেই জন্যেই এই পেজ আপনারা আগের থেকেই যদি তদন্ত করতেন, 58 টাকার 55 টাকার পেজ কেন 117 টাকা বিক্রি হলো, কে জন্য 117 টাকা বিক্রি, আপনি সেরকম তদন্ত না করে আজকে আপনি বড় মৌসুমে এত এলসি দিয়ে দিলেন, এটা তো আর ঠিক হয়নি ভাই। সেই জন্য আমি বলতেছি 3 দিনের মধ্যে আবারও যেন এলসি বয়কট করা হয়। আজকে মুড়ি কাটা বিক্রি করছেন কত? মুড়ি কাটা বিক্রি করছি ভাই 60 থেকে আজকে 70-75 টাকা বাজার আছে, বাজার 5-7 টাকা বাড়তি আছে আজকে। আজকে এই দেখেন, এই এলসিটা 65 টাকা বিক্রি করেছি, দেখেন এইটা হ্যাঁ, এই এলসিটা ছিল অনলি 65 টাকা বিক্রি করেছি। ইন্ডিয়ান নাসিক এইটা আজকে আর কি চাই সরকার, আর কি চায়? 65 টাকা বিক্রি করেছি, 65 অনলি। আরো কি কমবে দাম? আরো কমতে পারে, বলাও যায় না, কাঁচা মাল বাড়তে পারে, বলা যায় না, 10-5 টাকা দিবি থাকবেই। তো এই যে পাইকাররা আসছে নাকি এখন ভাই? এই সবই পাইকার, সবই পাইকার। আচ্ছা দেখা যাক বিক্রি করেন, আমরাও দেখাই। এটা ঈশ্বরদীর পিস, আমি 72 দাম চাচ্ছি, 65 টা দাম হচ্ছে। আমি দেখা যায় ভাইয়া আমরা দেখছি যে সরকারি কর্মকর্তা স্যাররা 42 টাকা। আমি সরকারি স্যারদের প্রতি অনুরোধ করি, আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাই, আপনারা যদি সঠিক তদন্ত করতেন আজকে আমাদের বাংলাদেশের কৃষক এত অবস্থা খারাপ হতো না। 60-70-80 টাকা বাজার থাকলেও বাজার কিন্তু নিয়ন্ত্রণে থাকে, সেই বাজারটা যদি 40 থেকে 50-60 টাকা বাজার থাকে, তাহলে কিন্তু কৃষকের আবারও মাথায় হাত। আমি এই দৃষ্টি আকর্ষণ করছি এই সরকারি কর্মকর্তাদের, যারা ম্যাজিস্ট্রেট এই বাজার পরিদর্শন করে, ওনারা যেন প্রতি লক্ষ্য করে এই এলসিটা এই অতিরিক্ত বেশি যেন না বিক্রি করতে হয়, এদিকে কঠোরভাবে নজর দিতে হবে। আর প্রত্যেকটা সারের দোকানে কৃষকদের জন্য হয়ে এই 1050 টাকার সার কেন 1800 টাকা দাম নিচ্ছে? এই ডিলারদের কাছে এই কীটনাশক, ওষুধ এবং সার জমি আবাদ করতে যে সে কৃষিযন্ত্র লাগে, প্রত্যেকটা জিনিসের জন্য কঠোর নজরদারি দেওয়া হয়। সারের সিন্ডিকেট চলে, সারের সিন্ডিকেট চলতেছে, সারের সিন্ডিকেট 100% চলতেছে। কৃষকরা তো এই জন্যই দুর্বল, প্রত্যেকটা সারে কিন্তু 1000 টাকা বেশি নিতে প্রতি বস্তায়। সেই জন্য আমি বলতেছি, আমি সরকারের কাছে মাথা নিচু করে বলতেছি, আপনি অতি সংকটে এলসিটা বন্ধ করে দেন, যাতে আমাদের কৃষকরা আর যারা খোরসা ব্যবসায়িক করে ওনারা একমোট ডাল ভাত খাইতে পারে। আমি বারে বলি, দেখেন সোয়াবিন তেল 195 টাকা কেজি, সেই হিসেবে পিজের দাম কিন্তু বেশি না। 1 কেজি চাউলের দাম 110 টাকাও আছে। যা চাউল লাগে 3 জন মানুষের 1 কেজি চাল একদিনে, আর 3 কেজি চাল একদিনে লাগে।
আর 1 কেজি পিস কিন্তু ছোট ফ্যামিলিতে 1 সপ্তাহ চলে যায় ভাই। সেই পিসটা নিয়ে এত টেনশন কেন? আমার কথা হলো পিসের বাজার নিয়ন্ত্রণে চলে আসছে, আপনারা অতি সংকটে এলসিটা বন্ধ করে দেন, বাজারটা নিয়ন্ত্রণে থাকবেই। 80, 70, 60 টাকার বেশি বাজার হবে না দেশি পিস, আপনি নিশ্চিন্তে থাকেন। এত অ্যাবল পিস মুড়ি কাটা আছে, ফাল্গুন মাসের 15 তারিখ কিন্তু আবার এই ঘরে আমরা নতুন আলি মুখের দেখা দিবে। আমাদের গৃহস্থরা কিন্তু আজ 15 দিন 20 দিন আলি পিস কিন্তু লাগাইছে, ফাল্গুন মাসের 15 তারিখে আমরা আলি পিস বেচতে পারবো। আচ্ছা ভাই, সেই উপলক্ষেই আমি এই এলসি পিসটা আবারও বয়কট করছি। দেখেন এরা কিন্তু সুযোগবাদী লোক ভারত, এই যে কান্নাকাটি করেছে ভারতের আলু দিয়ে পিস দিয়ে পচায়া আগুন ধরায়া বাংলাদেশের পিস না দিবে দেয়। আবার বাংলাদেশের পাসপোর্ট কিন্তু বন্ধ করছিল রুগীদের জন্য, হাসপাতাল কিন্তু খালি ছিল, রুগীই পাইতো না। বাসের প্যাসেঞ্জারে ভারতে কিন্তু লোকই থাকতো না, তাদেরও কিন্তু মাথায় তুলছিল। শুধু বাংলাদেশের জন্য কিন্তু আমাদের এই নিষেধ করছিল। কে তোমরা আজকে বাংলাদেশে টাকাও কেন? তোমার পিস ভারতে খায় না, তোমরা বাংলাদেশের পিস দাও কেন? তোমরা অন্য রাষ্ট্রে পাঠাও। তো আর একটা কথা হলো গিয়ে, বাংলাদেশের যে দেশি নতুন রসুন আছে আমাদের, সেই রসুন কিন্তু একবারে বাজার স্থিতিশীল, একবারেই কম, 1400 টাকা থেকে 2000 টাকা মন। এই চায়না রসুনটা যেন অতি সংকটে বন্ধ করা হয়, যাতে দেশি পিস যেন দেশি রসুন যেন দাম হয়। নইলে পারে বাইরের রাষ্ট্রের দোয়া চিনতে পারা করে ভারত থেকে মাল আনতে পারলো এলসি পেঁয়াজ, কে আমাদের এই দেশি রসুনটা কি বাইরে দেওয়া যায় না? কোনো বাইরের রাষ্ট্রে পাঠান যাতে বাংলাদেশের কিছু কিছু বাঁচে। চায়না রসুনটা বন্ধ করলে দেশি রসুনের দাম দেশি বাড়বে, রসুন বাংলাদেশে দাম বাড়বে, এবং সরকার অনুরোধ করি এই দেশি রসুনটা বাইরের রাষ্ট্রে পাঠানোর চিন্তা করুক। নালি পারে রসুনরা কিন্তু রসুনে আগুন ধরা দিয়ে, ভারতে যেমন আলু রসুন পেঁয়াজে আগুন ধরা দিয়ে রাস্তা দিয়ে মরে দিচ্ছে না, বাংলাদেশের কৃষকরাও কিন্তু এরকম রসুন রাস্তায় ফেলে দিয়ে আলু ফেলে দিয়ে আগুন ধরা দিবে। আপনারা একমত? অনেক লোক হইছে পাইকার আসছে। আচ্ছা যাই হোক, বিক্রি করেন ভাইয়া। ঠিক আছে, আবার সামনে কথা হবে। তো ভালো আছেন? তো কি অবস্থা আঙ্কেল, বাজার পরিস্থিতি কেমন আজকে? বাজার পরিস্থিতি তো নিয়ন্ত্রণে আছে। তো বাজার কি আরো কিছুটা কমবে মনে হয়? বাজার কমার সম্ভাবনা আছে আর কিছু সম্ভাবনা আছে। কিছুটা। এলসি পেঁয়াজের আমদানি কি বাড়ছে আগের চেয়ে? এলসি পেঁয়াজের আমদানি বাড়ছে আমদানি বাড়ছে, আমদানি বাড়ছে। বাজারও নিয়ন্ত্রণে। থ্যাংক ইউ আঙ্কেল।